তো গাইস আগেবার তো তোমরা দেখতেই পেলে আমরা খেয়ে দিয়ে এসে বেরিয়ে লাইন দিয়েছিলাম টিকিটের জন্য। তো হ্যাঁ, টিকিট ফিকিট কেটে মানে কি টিকিটের যে কত লাইন ছিল সেটা তো আমরাই জানি না। সেদিনকে পুরো পৃথিবীর লোকই মানে ভিক্টোরিয়া ঘুরতে গেছিলো, সে যাই হোক। তো টিকিট ফিকিট কেটে এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখানে, মানে এত বড় একটা লাইন। তো ওই লাইনেও মানে সব জায়গায় খালি লাইন, টিকিটের লাইন, টিকিট কেটে ঢোকার লাইন, সব কিছুতে খালি লাইন লাইন। তো যাই হোক, হ্যাঁ এই যে আমরা ঢুকে গেছি, এই দেখো ভিউটা, এই যে ভিক্টোরিয়া আর এই যে আশেপাশে সব, মানে সেদিনকে যে কত বিহারি মুসলিম থেকে শুরু করে সবাই যে কত গেছিলো। তো হ্যাঁ এই যে এখানে আমরা সবাই মানে ঢুকে গেছি। তো আমি যাচ্ছি মানে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছিলাম, তার আগে সব আশেপাশে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিউটা দারুণ ছিল। যাই হোক, আর সেদিনকে ওয়েদারটাও ঠিকঠাকই ছিল, না খুব শীত না খুব গরম, ঠিকঠাকই ছিল। তো হ্যাঁ এখানে সবাই দেখতে তোমরা খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে, বাচ্চারা খেলছে, মানে সবাই নিজেদের মতো কাজ করছে। এই যে দেখো, এই যে ভিক্টোরিয়ার সামনাসামনি চলে এসেছে, আর এই পাশে সানসেট, জাস্ট ভিউটা দেখো, সানসেট আর পাশে ভিক্টোরিয়া। তো তো চলেই এসেছিলাম আমরা ভিক্টোরিয়া, এবার ভেতরে ঢুকবো। তো তারপর তোমরা লাইনটা দেখো, মানে এটা হচ্ছে একদম ভেতরে, একদম মানে ভিক্টোরিয়া ভেতরটা ঢোকার লাইন। আর এখানেও লাইন ছিল, মানে চারিদিকে খালি লাইন আর লাইন। তো হ্যাঁ এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ঢোকার জন্য। আর কেউ কেউ তো এমন মানুষও ছিল যে লাইন টিকিট ফিকিট না কেটে লাইন ফাইন না দিয়ে ভেতর মানে এমনি ঠেলা ঠোলা দিয়ে ঢুকে যাচ্ছিলো, এমন অ্যাক্ট করছিল মানে ওরাই মানে সব ভিআইপি। সে যাই হোক, তো এইসবও সহ্য করতে হয় আমাদেরকে, সেটা ব্যাপার না। তো এখানে আমরা লাইন দিয়ে ঢুকে পড়ছি ভেতরে কী আছে সে দেখার জন্য। আমি কিন্তু ভেতরে প্রথমবারই ঢুকছি, দাদা দিদিরা আগে ঢুকেছে কিনা সেটা আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম ঢুকছি। আর মানে ঢুকতেই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, এগুলো সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। লাইক এই তোমরা দেখতে পাচ্ছ, ঢুকতেই যে এখানে এরকম ছিল দুদিকে দুটো মূর্তি, ওপরের দিকে ঝুমুর, চারিদিকে লাইট, খুব সুন্দর লাগছিল। দিনের বেলা যেহেতু ছিল লাইটটা খুব একটা চোখে পড়ছিল না, বাট এটা ভেতরের ভিড়টা দেখো, মানে এটা কিন্তু মিউজিয়ামের ভেতরটা, জাস্ট ভিড়টা তোমরা দেখো কত ভিড়। আর এখানে সবাই মানে এখানে বিভিন্ন বিভিন্ন জিনিস ছিল, তো সেগুলো দেখানো হচ্ছিলো। কারোর এখানে হচ্ছে মানে যুদ্ধ কী করে ভিক্টোরিয়া একটু একটু করে তৈরি হয়েছে, এখানে সব কিছু ফটো ছিল। আর এই যে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম এই ভিড়ের মধ্যেও, আমি জাস্ট দেখাচ্ছিলাম বারবার, সেদিকে মেকআপটা এত ভালো হয়েছিল সেটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমি জানি না এখানে কী দেখাচ্ছি আমি। তো এখানে যে দেখতেই পাচ্ছ মানে ভেতরটা খুব সুন্দর ছিল। আর আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কিছু কিছু মানুষের নিজের হাতে লেখা চিঠি ছিল ওখানে। আর ওদের হাতের লেখাগুলো এত সুন্দর ছিল, যা তোমাদের আমি দেখাচ্ছি যে কী সুন্দর সুন্দর চিঠিগুলো লেখা ছিল। এই যে এখানে সব তলোয়ার রাখা, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের তলোয়ার রাখা এখানে। আর তার পাশে রাখা ছিল ভিক্টোরিয়া চেয়ার। এখানে হচ্ছে ভিক্টোরিয়া বসে চা খেতে, মানে বসে। আর এটা কিন্তু প্রপার পুরো হাতির দাঁত দিয়ে তৈরি করা, তো সেটাই দাদা দেখাচ্ছিল আমাদেরকে এখানে। আর আমার এখানে বারবার ওপরটা দেখতে তো সুন্দর লাগছিলো, আমি বারবার ওপরের ভিডিওটা করছিলাম। যাই হোক, তারপরে এখানে তো টেলিস্কোপও ছিল, এখানে যে মানে প্রথম বানানো টেলিস্কোপ ছিল। তারপরে এইটা ছিল তোপ কামান। তো আমার জাস্ট কামানটা এখানে মানে কামানের সময় হেভি হয়েছে, মানে কামানে এক একটা মানুষ যা যা পোজ দিয়ে ফটো তুলছিল সেটা দেখে সত্যি আমাদের খুব হাসি পাচ্ছিলো। কেউ কেউ ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, কেউ কেউ মানে অদ্ভুত অদ্ভুত জিনিস করছে। তারপরে আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও অনেক কিছু দেখার মতো জিনিস ছিল। এই দেখতে পাচ্ছি আমরা এখানে সেকেন্ড ফ্লোরে উঠছি। এই যে আমি এই চিঠিগুলোর কথা বলছিলাম, এটা কিন্তু লেখা, নিজের হাতে লেখা ছিল। আর এই হ্যান্ডরাইটিংটা এত সুন্দর ছিল, মানে আমি ভাবছি তখনকার মানুষের হাতের লেখা কত সুন্দর, আর আমাদের বেলায় আর কি। আর এই যে এখানে আমরা, ওখানে আয়না ছিল, আর যেখানে আয়না সেখানেই আমরা, তো হ্যাঁ আয়নায় আমরা একটু নিজেদের মুখটা দেখে দিলাম। তারপরে এখানে আমরা সব দেখছিলাম, এখানে হচ্ছে সব বন্দুক, ছোট বড় সাইজের সব বিভিন্ন বিভিন্ন বন্দুক। আর আমি এগুলো মানে দেখে নাম পড়ার চেষ্টা করছি। এখানে পিস্তল, ছোট বড় সব রকমের বন্দুকই ছিল। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়েছি। আমি বাবা ওপরের দিকে জিনিসটা এত সুন্দর, তো সেটা বাবা ভিডিও করার চেষ্টা করছিলাম। তো তারপরে এখানে আমরা বেরিয়ে গেছিলাম। আর বেড়াতে বেড়াতে দেখো তোমরা অনেকটা সন্ধ্যা হয়, আর শীতকাল তোমরা বুঝতেই পারছো, তো একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপরে একটু ফটো তুলে তারপরে চলে এসেছি একটু ঝিলপাড়ে বসতে। তো এখানে বসে আমি আশেপাশে সব মানে প্রকৃতির দৃশ্যটা দেখিয়ে দিচ্ছিলাম। এই যে পাশে ঝিলটা ছিল, আমরা ঝিলের পাশে একটা বসার জায়গা ছিল, সেখানে বসেছিলাম তিনজনে মিলে। তো এই যে এখানে এরা বসে গল্প করছে, আর এখানে বসে বসে নর্মালি ভিডিও করছি। আর এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়ার পেছন সাইডটা, এই যে পেছন সাইডটা ততক্ষণে যেহেতু তোমাদেরকে বললাম যে সন্ধ্যা হয়ে গেছিলো, এখানে লাইট ফাইট জ্বলে গেছিলো। এটা হচ্ছে পেছন সাইডটা, এটাও দেখতে খুব সুন্দর লাগছিলো। এখানে দাঁড়িয়ে একটু কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আমরা। দেখতে পাচ্ছি তোমরা এখানে বাইরেও লাইট ফাইট জ্বলে গেছে। ওইদিকে ওই যে ময়দানও দেখা যাচ্ছে ওখান থেকে, ওই যে দূরের ওই বিল্ডিংটা, এটা যারা অনেকেই চেনে, এখান থেকেই অনেকের ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে দিদি বলছিল পাশ থেকে, সে যাই হোক। তো এখানে আমি একটু বলছি ফটো তুলে দেওয়ার কথা, তো ফটো তুলে দিয়ে বেরিয়ে দেখি আরও সন্ধ্যা হয়ে গেছে। মানে যত বেরাচ্ছি ততই দেখছি মানে সূর্যটা ডুবে যাচ্ছিলো।
এই যে দেখো এখন আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি আর চারিদিকে লাইট ফাইট জ্বলে গেছে। আর এই যে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এখানে কত জাস্ট ভিড়, দেখো কত ভিড়। এখানে বাইরে বেরিয়ে গেছে, এখানে কয়েকটা খাবারের দোকান ছিল আর একটা ঝুমকার দোকান ছিল। তো যারা যারা কিনতে চাও তারা কিনে নিতে পারে, কিন্তু দাম কিন্তু এখানে অনেক নেবে। আমরা জিজ্ঞেস করেও দেখেছিলাম, অনেকই দাম বলছিল এখানে, সে যাই হোক। তো হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম মনে নেই, আমরা হাঁটছিলাম, এখানে অনেকটা ভিড় ছিল। তো হ্যাঁ, আমরা নর্মালি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আশেপাশে খাবার দোকান পড়ছিল আর আমরা বলছিলাম যে খাবে খাবে, কিন্তু আমরা ওই দোকানটাতে একটু কি টুংনামে গিয়ে আমরা ওখানে যে বিল বানিয়ে ফেলেছিলাম গাইস। তারপরে আমাদের কিছু খাবার খেতেও 10বার ভাবতে হচ্ছিলো, আমাদের বুকে পাথর পড়ছিল, আমরা এত টাকার বিল করে ফেলেছিলাম খেয়ে দিয়ে। সে যাই হোক, তখন আমরা এখান থেকে বেরিয়ে নর্মাল স্ট্রিট দিয়ে হাঁটছিলাম। তো ওখান থেকে আমরা যাবো ময়দান মেট্রোতে, ময়দান মেট্রো করে এখন আমরা যাবো শ্যামবাজার। তো যেহেতু আমরা যখন চলে যাই তখনই মেট্রো ছিল, ওই জন্য আমাদের ভিডিও করা হয়নি। তো ডাইরেক্ট আমরা মেট্রো থেকে নেমে গেছিলাম শ্যামবাজার। শ্যামবাজারে দাদার বাড়ি। তো ওখান থেকে দাদা স্কুটিটা নিয়ে আমাদেরকে নিতে যেত, ওই জন্য দাদা এখানে এসে স্কুটিটা নিতে। দেখতে পাচ্ছ এখানে তোমরা, আমরা এখানে যাচ্ছিলাম দাদার বাড়ির দিকে স্কুটিটা নিয়ে। দাদা এখানে হেলমেট নিয়ে নিয়েছে। আর এখন আমরা যাচ্ছিলাম অলিতে, মানে শ্যামবাজার শোভাবাজারের অলিতে, যাই শ্যামবাজার বা শোভাবাজার কিছুটা ছিল, ওটা আমার মনে পড়ছে না। তো এখানে যাচ্ছি, এখন দাদা স্কুটিটা নিতে যাচ্ছে। আর তোমরা জাস্ট ভাবো, আমরা ময়দান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম শ্যামবাজারে। আবার ওখান থেকে আমরা এই যে আমরা যাচ্ছি এটা গলি দিয়ে, জানি না কী এখানে কথা বলতে যাচ্ছে, বাট আমি বারবার করে আমার মেকআপ দেখিয়ে যাচ্ছি, আমি জানি না আমি কী বলছি বা কী বিষয়ে ঝগড়া করছি, বাট এখানে আমি বলতে চাইছিলাম যে আমার লিপস্টিকটা উঠে গেছে। সে যাই হোক। আর এই যে এইটা তো তোমরা সবাই চিনবে, এটা হচ্ছে আমাদের কুমোরটুলি। তো এখানে গেছিলাম, এখন তোমরা জানো সামনে সরস্বতী পুজো। তো হ্যাঁ, সরস্বতী পুজো অনেক সরস্বতী মূর্তি দেখেছি, অনেক কিউট কিউট মূর্তিও দেখেছি। তো দাদা এখানে দেখাচ্ছিল সরস্বতী পুজো, যে বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন মূর্তি ফুর্তি হচ্ছিলো, তো এটা দেখতে যাচ্ছিলাম এখানে আমরা। তো তারপর এই যে এই উড়ন্ত স্পাইডারটা, এটা দেখলে সে বুঝেই যাবে কোথায় ছিলাম। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে সিধা দাদার ফ্ল্যাটের দিকে যাচ্ছিলাম আমরা। তো যাওয়ার আগেই মিষ্টি সরস্বতীটার রাস্তা দেখলাম, দেখো কি মিষ্টি না সরস্বতী ঠাকুরটা। তোমরা এটার বিষয়ে কথা বলতে বলতেই যাচ্ছিলাম যে হ্যাঁ, এটা তো ট্রেন্ডে চলছে এখন, সব ঠাকুর এরকম মিষ্টি মিষ্টি বানায়। আর সত্যি মানে কুমোরটুলিতে তো ঠাকুর সুন্দর বানায়, সেটা সবাই জানি আমরা। তো এরপরে আমরা স্কুটি করে চলে গেছিলাম বাউন্ডুলে। বাউন্ডুলে কেন গেছিলাম, কারণ আমরা ভিক্টোরিয়া থেকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, আর আমরা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোলে তো তাড়াতাড়িতে ঢুকি একদমই না, 9টা 10টা করে ঢোকার কোনো কথাই ওঠে না। ওই জন্য আমরা বাউন্ডুলে এসেছিলাম একটু আড্ডা মারতে। তো ওখানে চা ঠা খেয়ে একটু কিছুক্ষণ বসে, যখন এখানে গেছিলাম তখন দুদিকে দুটো মানে ব্যান্ড আলাদা আলাদা গান বাজাচ্ছিলো, সত্যি খুব ভালো গান গাইছিল। আর তো আমার দিদি আমাকে বলছিল, দেখ দুঃখে গান চালিয়েছে তোর জন্য, তুই এত ডিপ্রেসড, ওই জন্য। সে যাই হোক, তো এই যে এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো, অনেকে যারা বাউন্ডুলে এসেছে তারা তো দেখেইছো, আগেও দেখেছো। এখানে দেখো জলটা কেমন সবুজ সবুজ। তো হ্যাঁ, রূপমদা বলছিলো হ্যাঁ এটা এরকমই মনে হয়, আর রূপম দেখে ভিডিও আমার ক্যামেরা দিয়ে তাকিয়েছে, আমি এখানে একটা কথা বলছিলাম ওই জন্য হয়তো। আর এই যে এখানে চা, আর এই চাটা যে কী ভালো খেতে, তোমাদেরকে আমি কী বলবো। আর তারপরে স্কুটিতে ওঠার পর যে ঠান্ডাটা লাগছিলো কী বলবো। তো ঠান্ডা এত লাগছিলো যে আমি আমার যে শলটা পুরো গায়ে ফায়ে জড়িয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এখানে গায়ে জড়িয়ে নিয়ে কানে ফানে ঢেকে দিয়েছি। মানে দুপুরবেলা আমাদের লুক আলাদা ছিল, রাতেরবেলা পুরো আলাদা হয়ে গেছিলো। আর এখানে আমি জানি না আমি এরকম করে কী বলছিলাম। তো এখানে আমরা স্কুটি করে যাচ্ছিলাম বাড়ির দিয়ে, ঠিক আছে। আমি তখন মেকআপটা দেখাচ্ছিলাম যে হ্যাঁ, মেকআপটা এখনও রয়েছে একই। আর জানি না এই রাস্তায় কিছু একটা অনুষ্ঠান ছিল কিনা জানি না, বাট পুরো রাস্তাটা যে কী সুন্দর করে সাজানো ছিল। রূপমদানে বলছিল যে দেখ রাস্তাটা কী সুন্দর করে সাজানো। তো এখানে মানে এখানে মানে যেখানে শুরু থেকে আমার লাস্ট দিকে পুরোই সাজানো, পুরো চারিদিকে আলো, চারিদিকে রাস্তা সাজানো। কী অনুষ্ঠান সাজানোর জন্য সেটা আমরা নিজেরাও জানি না, বাট খুব সুন্দর করে রাস্তাগুলো সাজানো ছিল। তোমরা জাস্ট দেখো রাস্তাগুলো একদম চকচক চকচক করছে। দেখো ইভেন বড় বড় ফ্ল্যাটগুলোতেও এরকম সুন্দর সুন্দর করে লাইট দিয়ে সাজানো, বাট কিসের জন্য সাজানো সেটা আমরাও জানি না। তারপর আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরাতে আর একটু পাম্প দিতে, কারণ রূপমদার পেছনের জায়গায় খাওয়াটা কম। এখানে আমি জানি না এখানে আমরা কী কথা বলছি। ও আচ্ছা, আমি বলছিলাম 500 টাকায় খাবারের কথাই। দেখো আমাদের দুজনের অবস্থা দেখো, আমরা পুরো স্কার্ফ ফার্ফ জড়িয়ে নিয়েছিলাম গায়ের মধ্যে, কারণ স্কুটিতে করে এতটা ঠান্ডা লাগছিলো। ওখানে রূপমদা হচ্ছে চাকায় হাওয়া ভরাচ্ছিলো, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্প। আমি জানি এখানে কী বক করছি। আমি প্রত্যেকবার আমার লিস্টের কথাই বলছি যে হ্যাঁ আমার লিস্টে উঠে গেছে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে মানে স্কুটি চালানো অবস্থায় আমি ভিডিও বানাচ্ছিলাম, জাস্ট অবস্থাটুকু দেখো আমাদের, যেখানে কিনা মানে সারাদিন একদম মানে হিরোইন হয়ে ঘুরে বেরিয়েছি, সেখানে আমরা এখন এই অবস্থায় যাচ্ছি। আমরা আবার এখান থেকে মানে এখানেও আমাদের টাইম হয়নি বলে আমরা আবার শ্যামবাজার থেকে গেছি সেই প্রমোদনগরে, আবার চা খেতে, আবার আড্ডা মারতে। মানে আমরা খালি এই করি, রাস্তায় বেরোলে তাড়াতাড়ি তো বাড়ি আসবো না আমরা, ওই জন্য যত দেরি করা যায় আর কি। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম প্রমোদনগরে খাবার খেতে।
বাট আমি জানি না এখানে এত কী বকছি, আমি স্কুটি চালাচ্ছি ওরা আর বকে যাচ্ছি আমি নিজেও জানি না আমি কী বকছি। এই যে আমার মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর চুলের অবস্থা তো দেখতে হচ্ছে পুরো পাগল লাগছে আমাকে, জানি প্লিজ আমাকে জাজ করো না, একটু পাগলই লাগছিলো। তারপর একটা রাস্তা ছিলাম, দেখি সেই রাস্তাও সাজানো, চারিদিকে খালি রাস্তায় সাজানো, খালি রাস্তায় সাজানো, দেখো বাট সুন্দর সাজিয়েছিলো, ফুল টুল দিয়ে এরকম পুরো রাস্তা যেন চকমক করছিলো। তারপর আমরা পনেরো গিয়ে খাবারগুলো খেলাম, মানে আমরা যাই অবভিয়াসলি খেতে যাই আমরা, হ্যাঁ আমরা তো রাত্রে খেতে যাই। তো হ্যাঁ ভিডিওটা ছিল এইটুকু, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, বাই।